আন্তর্জাতিক প্রসঙ্গ, শীত, বৃষ্টি, অনাহারে দুর্দশাগ্রস্ত গাজাবাসীর উপর হামলার তীব্রতা বাড়িয়ে প্রায় ১০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। নতুন বছরের দ্বিতীয় দিনে গাজার শরণার্থী শিবির, অবশিষ্ট আবাসিক ভবনসহ বেসামরিক অবস্থান লক্ষ্য করে ব্যাপক হামলা চালায় দখলদার বাহিনী। বিমান হামলা হয়েছে খান ইউনিসে হামাস নিয়ন্ত্রিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভবনে। ২৪ ঘণ্টায় হত্যার শিকার হন নারী, শিশুসহ অন্তত ৯০ জন ফিলিস্তিনি। নিহতের তালিকায় আছেন গাজার পুলিশ প্রধান মাহমুদ সালাহ ও তার সহযোগীও। এদিকে দখলদার বাহিনীর নির্মমতার মধ্যেই মানবতাবিরোধী অপরাধের অভিযোগ উঠেছে খোদ ফিলিস্তিনি কর্তৃপক্ষের বিরুদ্ধেও। প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন প্রশাসনের বিরুদ্ধে স্বাধীন সাংবাদিকতায় হস্তক্ষেপের অভিযোগ তুলে রামাল্লায় প্রতিবাদী কর্মসূচি পালন করেছেন আল জাজিরার গণমাধ্যম কর্মীরা। উস্কানিমূলক সংবাদ প্রচারের অভিযোগে পশ্চিম তীরে আল জাজিরার কার্যালয় বন্ধ করে সম্প্রচারে সামরিক নিষেধাজ্ঞা দিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।